ইকবাল ওয়ান্স এগেইন আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি সময় নিউজের ব্লগে। আপনাদের কথা দিয়েছিলাম মালদ্বীপের সৌন্দর্যগুলো ঘুরে দেখাবো। ইতোমধ্যে আমরা বেশ কিছু আইল্যান্ডে গিয়েছি, সেখানকার সৌন্দর্যগুলো আনভেল করেছি এবং আপনাদের দেখিয়েছি সেখানে কি কি আছে। তবে মালদ্বীপের আসল সৌন্দর্যটা কিন্তু লুকিয়ে আছে এইখানকার রিসর্টগুলোতে। তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি রিসর্টে যাব, যে রিসর্টটির নাম হচ্ছে ক্রসরোড। সো গাইস, লেটস গো। হোয়াট ইজ ওয়েটিং ফর ক্রসরোড? ক্রসরোড যেতে চাইলে আপনাদের বেশ কিছু ফর্মালিটিস আগে থেকে মেনটেন করতে হবে। আপনাদের রয়েছে, নিশ্চয়ই আপনাদের দেখাবো মেরিনা দি ক্রসরোড মালদ্বীপস। এটি হচ্ছে এখানকার আইল্যান্ড এবং আমার বাম পাশে রয়েছে এই জেটি ঘাটটি, যেটি হচ্ছে আপনার এমসিসি বিল্ডিং বলে, অর্থাৎ মালে থেকে এমসিসি বিল্ডিং, যেটা এমসিসি জেটি ঘাট, যেটি সেখান থেকে হচ্ছে আপনি ক্রসরোডে যেতে পারবেন। তবে তার জন্য সব প্রসেস আপনাকে হচ্ছে আগের দিন কমপ্লিট করে রাখতে হবে। আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে, আপনি ভ্যাকসিন নিয়েছেন কিনা সেই ভ্যাকসিন কার্ড আপনাকে নিতে হবে, একই সঙ্গে আপনি কোভিড নেগেটিভ কিনা সব কিছু আপনাকে জমা দিতে হবে। এইসব তারা যাচাই বাছাই করবে, তারপর হচ্ছে আপনাকে SMS এর মাধ্যমে কনফার্ম করে জানাবে যে হচ্ছে আপনি এলিজিবল কিনা ওই রিসোর্টে যাওয়ার জন্য। কারণ আপনারা নিশ্চয়ই জানেন সেখানে প্রচুর পরিমাণে ফরেনার থেকে অনেক রেস্ট্রিকশন আছে, অনেক সিকিউর একটা জায়গা। তো আমরা জানি অনেক চমৎকার একটা জায়গা। আমরা এখন ওয়েট করতেছি, আমাদের বলছি এখন আসেনি, সেটা যতটুকু জানি এয়ারপোর্ট থেকে আসবে, এয়ারপোর্ট থেকে এসে আমাদের এখান থেকে পিক করে চলে যাবো হচ্ছে আমরা ক্রসরোড। সো গাইস, স্টে উইথ আস। ক্রসরোড যেতে চাইলে আপনাকে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে, আগেই জানিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি বেল্ট করে দেওয়া হচ্ছে। তার মানে আমি যে এলিজিবল, আমি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছি এবং আমার একটি পাস রয়েছে, তার প্রমাণ হচ্ছে এটি যদি হাতে না থাকে তাহলে কিন্তু আপনি সেই রিসোর্টটিতে ঢুকতে পারবেন না, রিচ করতে পারবেন না। আমার পাশে সেলিম ভাই আছে, সেলিম ভাইকে পরিয়ে দেওয়া হচ্ছে। হোপসো নাইস একটা এক্সপিরিয়েন্স হবে নিশ্চয়ই। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে বিশাল একটা বহর আছে কিন্তু আজকে, এই যে দেখতে পাচ্ছেন অনেক, সবার হাতেই কিন্তু হচ্ছে এই পাশ। তো ওইখানে গিয়ে হচ্ছে আমরা আনভেল করবো। আমাদের বোটটি কিন্তু ইতিমধ্যে ডেমিতে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বোটটি করেই আমরা আজকে ক্রসরোডে যাবো। অন্য যে বোটগুলো ছিল এর আগে যেসব আইল্যান্ডে গিয়েছে তার থেকে কিন্তু এই বোটটা অনেকটাই আলাদা, অনেক লাক্সারি, অনেক লাক্সারিয়াস মনে হচ্ছে। ফুল কাভার্ড। আমরা এই যে বোটে উঠলাম, আগে বলেছি যে এই বোটটি হচ্ছে অন্য যে কোনো বোটের চেয়ে আলাদা, খুবই চমৎকার, পরিবেশটাও ভালো, অনেক লাক্সারিয়াস আগেরগুলোর চাইতে। সুতরাং রিসোর্টের বিষয়গুলো একটু অন্যরকম থাকে। দেখা যাক ওখানে যাওয়ার পর হচ্ছে আমাদের জন্য কী অপেক্ষা করছে। আমাদের বোটটি ক্রসরোডের দিকে যাচ্ছে। বাহিরের যদিও আওয়াজ পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এই বোটটি হচ্ছে ফুল প্যাক এসি করা, সুতরাং বাহিরের আওয়াজ বোঝা যাচ্ছে না। কিন্তু ওয়েবটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একটু আগে দেখাচ্ছিলাম বাইরে কী পরিমাণে ওয়েব। এবং আজকে সমুদ্র কিন্তু যথেষ্টই উত্তাপ এবং বেশ বড় বড় ঢেউ হচ্ছে। আমরা পেছন দিকে বসেছি, সচরাচর বড় ঢেউ হলেও পেছনে কিন্তু খুব বেশি একটা ঝাঁকি লাগে না, কিন্তু আজকে পেছনেও প্রচুর ঝাঁকি হচ্ছে, বড় বড় ওয়েব হচ্ছে। খারাপ লাগে না আসলে, অভ্যস্ত হয়ে গেছে কয়েকদিনে বিভিন্ন আইল্যান্ডে যখন ভ্রমণ করেছি, ওয়েবটা এখন খারাপ লাগে না, একটা অ্যাডভেঞ্চারাস ফিল আসে। কিন্তু আসলে আমি অনেক বেশি এক্সাইটেড যে ক্রসরোডে গিয়ে ওখানে কি দেখবো আসলে। So viewers, now we are at Crossroad. বেশি সময় লাগবে না, 23 মিনিটের মতো সময় লাগবে। মানে কি বলে আর কি, যে মনে হয় যে সৃষ্টিকর্তা সব কিছু, যে তার সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এখানে একদম অসাধারণ যে এখানে আসার সাথে সাথে আমাদের যে টোকেন আমরা যে এখানে লিগেলি আসছি তার প্রমাণপত্র। সো দেখি অনেক সুন্দর।
ডিস্টেন্সই মেনটেন করতেই হবে আপনাকে, যেহেতু ইমার্জেন্সি সিচুয়েশন মোটামুটি সব জায়গায় চলতেছে। আমরা যেটিতে নেমে এখানে কাউন্টারে এসেছি, এখান থেকে হচ্ছে আমাদের পাসটা নিতে হবে টাকার বিনিময়ে, অর্থাৎ টিকিট পারচেস করতে হবে। টিকিট পারচেস করার পর হচ্ছে তারা সেটা চেক করবে, চেক করার পর আমরা ভিতরে ঢুকে এই ক্রস রোড মেরিনার যেই সৌন্দর্য আছে সেটা হচ্ছে উপভোগ করতে পারবো। সো আরও কিছুক্ষণ সময় আমাদের সঙ্গে থাকুন। ঠিক তাই, যেমনটা ধারণা করছেন ভিউয়ার্স, একদম একেবারেই ছবির মতো সুন্দর হচ্ছে এই ক্রস রোড রিসোর্ট। এটা মালে থেকে একেবারেই কাছে, 22 থেকে 24 মিনিটের মতো লাগে। আমাদের 24 মিনিটের মতো লেগেছে, বেশ কিছু প্রসিডিউর কমপ্লিট করে এখানে আসতে হয়েছে। তবে কোভিড সিচুয়েশনের জন্য এই ক্রস রোডে কিন্তু বর্তমানে খুব বেশি পর্যটক নেই, এমনটাই আমরা দেখেছি। আমরা কিছুটা জায়গায় ঘুরে দেখেছি। চলুন, আপনাদের হাতে খুব বেশি একটা সময় নেই, আমাদের হচ্ছে আজকে আবার ব্যাক করতে হবে। আপনাদের আরও একটু জায়গায় ঘুরিয়ে দেখাই। একবারেই দেখতে পাচ্ছেন বিচ ভিউ কিছু রেস্টুরেন্ট, এর পাশে হচ্ছে আপনার সাবমেরিন এর আদলে হচ্ছে একটি করা হয়েছে, একটি শিপ করা হয়েছে। এটা দিয়ে হচ্ছে আপনারা ভারত মহাসাগরের ভিতরে গিয়ে ঘুরে আসতে পারবেন। এই পাশে একটি ইয়ট দেখতে পাচ্ছেন, বেশ লাক্সারিয়াস একটি ইয়ট। এরকম প্রচুর ইয়ট রয়েছে এখানে, এগুলিকে অনেকে ক্রুজ শিপও বলে থাকেন। নানা রকমের সুবিধা রয়েছে। এই ইয়টগুলোতে করে পর্যটকদের ভিতরে নিয়ে যাওয়া হয়, ভারত মহাসাগরের ভিতরে নিয়ে যাওয়া হয়। এটা যখন চলে তখন কিন্তু হচ্ছে সেল করে চলে, অর্থাৎ পালগুলো তুলে দেওয়া হয়। এবং দেখতে পাচ্ছেন একটি সার্ফিং বোর্ড আছে, অর্থাৎ ভিতরে গিয়ে কেউ যদি সার্ফিং করতে চান। হ্যালো, are you okay? I just want to come here to look up this insider of yacht. Is it possible to shoot out? Maybe not. Okay. No, it's okay. আপনারা বুঝতে পারছিলেন যে হচ্ছে আসলে ইয়টের অভ্যন্তর থাকতে তারা দেখাতে চাচ্ছে না, কিছুটা প্রাইভেট ব্যাপার তো থাকেই। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে যেটির এই পাশটাতে আসতে চাচ্ছি, এখানে এসেই আমাদের এই পাশের গন্তব্যটা শেষ। এখানেও দেখতে পাচ্ছেন একটি শিপ, এরকম প্রচুর শিপ, মানে চোখ ধাঁধানো কিছু শিপ হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন। প্রচুর টুরিস্টার আসে এখানে। এই পাশ দিয়ে এই যেটি এখানে শেষ হয়ে গিয়েছে, এখান থেকে যদি আবার গোটা ক্রস রোডটা যদি হচ্ছে দেখানোর চেষ্টা করি, এই বিচ ভিউটা দেখতে পাচ্ছেন, চমৎকার চমৎকার। এগুলি হচ্ছে রেস্টুরেন্ট। গেস্টরা যারা থাকেন তারা এই রেস্টুরেন্টগুলোতে এসে খাবার সংগ্রহ করেন। এবং এখানে কিন্তু অনেক বার রয়েছে, বার। মালদ্বীপে মালেতে, স্পেশালি মালে বা অন্যান্য আইল্যান্ডে ওয়াইন হচ্ছে অ্যালকোহল নিষিদ্ধ থাকলেও রিসোর্টগুলোতে কিন্তু হচ্ছে সেটা ওপেন। এবং এখানে প্রত্যেকটি রিসোর্টেই প্রচুর এক্সক্লুসিভ কালেকশনের অ্যালকোহল রয়েছে। আপনারা যারা আসবেন তারা এখানে এসে এক্সপিরিয়েন্স করতে পারেন। আসলে
আসলে আমি কনফিউজড হয়ে যাই, এই পাশেও তাকাই এই পাশেও তাকাই, দুই পাশে আসলে মনে হয় যে এক পাশে এই পাশে যাই আর করে ওই পাশে যাই। এই পাশে সৌন্দর্যের দিকে তাকালে মনে হয় ওই পাশেরটা সুন্দর, ওই পাশেরটার দিকে তাকালে মনে হয় এই পাশেরটা বেশি সুন্দর। মানে চারিদিকে এত এত সৌন্দর্য, এক কথায় সৌন্দর্যের লীলাভূমি আর কি, একদম ছবির চাইতেও সুন্দর। এক্স্যাক্টলি এইটাই হচ্ছে একমাত্র কথা, যে ছবির চাইতেও সুন্দর। ভিউয়ার্স, আপনাদের আগেই জানিয়েছিলাম যে ক্রস রোডে অ্যালকোহল নিষিদ্ধ না। আমরা একটি বারের সামনে আছি, আপনাদের দেখাবো এখানে কী ধরনের অ্যালকোহল রয়েছে। আমরা যদি এই অ্যালকোহল কালেকশনগুলো যদি একটু দেখাই। অসাধারণ অনেক কিছু রয়েছে। এই পাশটা হচ্ছে আপনার সুইমিং পুল এরিয়া। এখানে প্রচুর বিদেশি পর্যটক রয়েছে, বাট ল্যাঙ্গুয়েজ একটা প্রতিবন্ধকতা রয়েছে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্সের কারণে কিন্তু অনেকেই হচ্ছে ওই কী করেন না আর কি, কী বলে সেটাকে, অনেকের সঙ্গে আসলে কথা বলার ইচ্ছা থাকলেও কথা বলা যায় না। এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি, টেকিং ইসবিল। হ্যালো, আমরা যদি একটু আপনাদের বিচ এরিয়াটা দেখাই। বিচ এরিয়াতে যাচ্ছি আমরা। হ্যালো হ্যালো, you are from Brazil? As a country of Neymar. Football, Neymar, Yes. Pele. Pele. Yes. Yes. So how long you are here now? How long you are in Maldives? How long? 1 week, 2 week, or 1 month? 1 week. 1 week here. Yes. Okay. Okay. Say hi for Bangladesh. You know Bangladesh? No. No Bangladesh? No. 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 Bye bye. Bye bye. এখানে ব্রাজিলের কিছু পর্যটক রয়েছে, কিন্তু ভেরি আনফর্চুনেট, তারা আসলে বাংলাদেশ সম্পর্কে খুব বেশি কিছু জানেন না আর কি। দেখা যাক আরও কিছু পাই কিনা সামনে। আরও একটু সামনের দিকে যাচ্ছি, দেখি আরও কি দেখাতে পারি। ক্রস রোডের এই পাশটা দেখতে পাচ্ছেন, হ্যালো, you're from? Sorry? You're from? Oh, Atlanta, Georgia. ভিউয়ার্স, টুরিস্ট ওপিনিয়ন শুনছিলাম। আসলে মালদ্বীপটা এমনই, মানে অনেক সুন্দর, একদম এক কথায় বলতে গেলে ছবির মতো সুন্দর। একদম আপনাদের বিচ সাইডটা দেখাচ্ছি। ভিউয়ার্স, আসলে এখানে আসলে যেতে ইচ্ছে করবে না, আমারও যেতে ইচ্ছে করতেছে না। আপনাদের আসলে অনেক কিছুই দেখানোর ছিল, সময় স্বল্পতার কারণে এখানে অনেক ওয়াটার ভিলা আছে, সেই ওয়াটার ভিলাগুলো যেতে পারলাম না। দেখা যাক, যদি আরও একদিন সুযোগ পাই আরও একদিন আসবো। আমাদের ফেরিটি ছেড়ে দেবে, সে কারণে তাড়াহুড়া করতে হচ্ছে। অন্য একটা সময় নিশ্চয়ই সুযোগ করে আবারও আসবো, আবার এসে আপনাদের এই ক্রস রোডের আনাচে কানাচে যা আছে সেই সৌন্দর্যগুলো হচ্ছে দেখানোর চেষ্টা করব। আজকে আসলে একটা অপূর্ণতা নিয়েই বিদায় নিতে হচ্ছে। আশা করছি সঙ্গেই থাকবেন পরবর্তী ব্লগের জন্য। ধন্যবাদ। হ্যাঁ, কিছুটা টাইম রেস্ট্রিকশনের কারণে তাড়াতাড়ি চলে আসতে হলো। এখন বিদায়ের পালা, আসলে যেতে যেতে বলি, ক্রস রোডে আমাদের যেতে সময় লেগেছে 25 মিনিট, আসতে সময় লেগেছে 25 মিনিট। মালের থেকে ক্রস রোডে প্রত্যেকদিন 3টা ফেরি যায়, সকাল 6টায় যায়, এরপরে বেলা 11টায় এবং দুপুর 2টার সময়, 2টা বা 2:30টার দিকে একটা যায়। ঠিক ওখান থেকে ফেরিটি ব্যাক করতে হচ্ছে 3টা টাইমে।
সন্ধ্যা 6টা রাত 8টা এবং আরেকটা হচ্ছে আরেকটু পরে আসে। আপনাদের মালেন্টিকা ক্রস রোডে যেতে জনপ্রতি গুনতে হবে $100, মানে যাতায়াত যেতে $50, আসতে $50। তবে এই $100 খরচ করলে পরেও ওখানে গিয়ে হচ্ছে যেই সৌন্দর্য হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স করবেন, যা কিছু দেখবেন সেটা অসাধারণ এবং এক কথায় কয়েক লক্ষ টাকা, মানে লাখ টাকার সৌন্দর্য আপনি $100 উপভোগ করতে পারবেন। আর সেখানে থাকতে চান সেটার জন্য আলাদা ব্যবস্থা আছে, বিভিন্ন রুম আছে, বিভিন্ন টাইম রয়েছে। সো গাইস, আজকে এখানে চলে যাচ্ছি।